রাজধানীর আজিমপুরে একটি বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পর ৮ মাসের একটি শিশুকে তুলে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। সকাল ৯টার দিকে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফারজানা আক্তার সন্তানসহ আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাড়িতে থাকেন। বাজার করে বাসায় ফেরার সময় অচেনা ৩ জন ঢুকে পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ডাকাত দলের সদস্যরা বাসা থেকে নগদ টাকা ৮ মাসের মেয়ে শিশুকে নিয়ে যায়। আমার মনে হয়েছে যে হয়তো খাটের থেকে পড়ে গিয়ে তখন কান্না করছে। সেই সঙ্গে ওই বাচ্চার মাও কান্না করে উঠছিল। তো সেই ক্ষেত্রে মানে কিছুক্ষণ পরে আবার চুপ। ১০-১৫ মিনিট পরে খাটের উপর দিয়ে উঠে জানালা দিয়ে আমাকে বলতেছে, চাচা তাড়াতাড়ি বেরোন, আমার বাচ্চা নিয়ে গেছে। এই মুহূর্তে আজিমপুরে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ঠিক লালবাগ টাওয়ার এবং বিক্রমপুর টাওয়ারের যে গলিটি রয়েছে, অর্থাৎ আমার পিছনের এখন দুতলা বিশিষ্ট যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনটির নিচতলায় থাকতেন ফারজানা আক্তার এবং তার কন্যা সন্তান সহ আত্মীয় স্বজন কিন্তু এই বাসাটিতে থাকতেন। গতকাল রাতে মূলত সাবলেটের কথা বলে একজনকে ফারজানা আক্তার তিনি মূলত এই বাসায় উঠিয়েছিলেন এবং তারপরে কিন্তু আজ সকাল ৯টার দিকে বাজারের কথা বলে ৩ জন দুর্বৃত্ত কিন্তু অর্থাৎ ডাকাত দলের সদস্যরা বাসায় প্রবেশ করেন এবং সেই সঙ্গে বাসায় প্রবেশ করার সাথে সাথেই কিন্তু ফারজানা আক্তার এবং তার কন্যা সন্তান সহ তাদেরকে কিন্তু ফারজানা আক্তারকে কিন্তু গামছা দিয়ে তাকে বেঁধে ফেলে এবং তারপরে কিন্তু পুরো বাসা অনেকটাই এলোমেলো অবস্থায় কিন্তু দেখতে পায় এবং সেই সঙ্গে বাসার ভিতরে যত সমস্ত মালামাল এবং নগদ টাকা সহ স্বর্ণালংকার এবং ৮ মাসের মেয়েকে কিন্তু নিয়ে যায়। মূলত যেমনটা বলছিলাম যে গতকাল রাতেই কিন্তু একজন সাবলেটকে তিনি উঠিয়েছিলেন, একজন মহিলাকে তিনি উঠিয়েছিলেন এবং সেই সঙ্গে আজ সকাল ৯টার দিকে বাজারের কথা বলে কিন্তু তিনজন কিন্তু এখানে এই বাসাটিতে প্রবেশ করেন। আপনারা এখন যেমনটা আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে মূলত এই বাসার যে নিচতলার যে বাসাটি, সেই বাসা থেকেই মূলত ৩ জন ডাকাত দলের সদস্যরা কিন্তু আজ সকালবেলায় কিন্তু প্রবেশ করেন এবং সেই সঙ্গে লুটপাটের পাশাপাশি কিন্তু যে ৮ মাসের যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানকেও কিন্তু সঙ্গে নিয়ে যান। এই মুহূর্তে এখানকার যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু আশেপাশের যে এলাকার মানুষজন রয়েছে তারাও কিন্তু অনেকটা ভয়ভীত অবস্থায় রয়েছে, যেহেতু এই বিক্রমপুর টাওয়ার এবং লালবাগ টাওয়ারের যে গলিটি রয়েছে, সেই গলিতেই কিন্তু মূলত এই ২ তলা বিশিষ্ট যে ভবনটি, সেই ভবনের আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এই নিচতলার যে বাসাটি রয়েছে, এই বাসায় মূলত ফারজানা আক্তার এবং তার মেয়ে সহ কিন্তু এখানে তিনি থাকতেন এবং সেই সঙ্গে তার আত্মীয় স্বজন অর্থাৎ নানি এবং শাশুড়িও কিন্তু এই বাসাটিতে থাকতেন এবং আমরা এই বাসাটিতে গতকাল রাতেই কিন্তু গতকাল রাতেই মূলত একজন সাবলেট ভাড়া দেওয়া হয় একজন নারীকে এবং সেই সঙ্গে কিন্তু রাতের পরেই কিন্তু মূলত হচ্ছে যে সকালবেলা মূলত হচ্ছে যে এই সাবলেট যাকে ভাড়া দেওয়া হয়েছিল, অর্থাৎ সেই নারী কিন্তু মূলত বাজার করার কথা বলে ডাকাত দলের সদস্যদেরকে কল করেন এবং ডাকাত দলের সদস্যরা রীতিমতো বাজার নিয়েই কিন্তু এই বাসার সামনে উপস্থিত হন এবং তারপরে কিন্তু এই বাসায় প্রবেশ করে এবং সেই সঙ্গে কিন্তু বাসায় লুটপাটের পাশাপাশি যে ৮ মাসের শিশু তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ডাকাতি ঘটনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম আজিমপুরে। যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ।